হ্যালো এভরিওয়ান, আজকে কুয়ালালামপুরে আমার থার্ড ডে অ্যান্ড আজকে হোল ডে করব শপিং অ্যান্ড ইয়েস গাইস, তোমাদের সাথে অবভিয়াসলি আমি শেয়ার করব আমার শপিং। আজকে এমন একটা মল থেকে শপিং করব, আমি তো টোটালি শকড বিকজ অফ এত রিজনেবল আমি তো ভাবতেই পারিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাইরের কান্ট্রিতে শপিং করছি, তা আবার এত রিজনেবল প্রাইসে। এর আগে মেবি এত কম প্রাইসে আমি কোথাও শপিং করিনি। সো গাইস স্টে টিউন, দেখতেই পাবে কোন মল থেকে আমি শপিং করি অ্যান্ড নাম কি। সো নাও এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটেই মলে, কজ আমার হোটেল থেকে মল একদম কাছে। সি গাইস, আমি একদম চলে এসেছি মলে অ্যান্ড মলটার নাম হচ্ছে টাইমস স্কয়ার। এই মলটাতে শপিং করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কজ যখন থেকে এসেছি মালয়েশিয়া কুয়ালালামপুরে তখন থেকে সবাই সাজেস্ট করছিল এই মল থেকে শপিং করার জন্য। চো লেটস গো, দেখি কেন আমাকে সাজেস্ট করছিল, গেলেই বুঝতে পারবো মেবি। মলে ঢুকতেই ফার্স্টে দেখতেই পাচ্ছ এত সুন্দর ডেকোরেট করা এই প্লেসটাতে কি নেই সবই আছে। সো দেখি চলো ভিতরে কি কি। অ্যান্ড দেখো এখানে একটা স্কুটি আছে। দেন আমি ঢুকছি, অনেক সুন্দর লাইটিং করা। অ্যান্ড এই যে ডাইনিং রুম, ড্রয়িং রুম অনেক সুন্দর ছিল। অ্যান্ড এইখানে বসে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। এটা প্লেসটা অনেক বেশি প্রিটি ছিল, মনে হচ্ছিল কোনো রেস্টুরেন্টে চলে এসেছি, বাট এটা একটা মল, জাস্ট এখানে ডেকোরেট করা পিকচার ক্লিক করার জন্যই। সো আমিও কিছু পিকচার ক্লিক করে নিলাম। ফার্স্টে এই শপটাতে ঢুকলাম, ঢুকেই আমার হাব্বির জন্য কিছু টি শার্ট দেখছিলাম, বাট চুজ হচ্ছিল না। অ্যান্ড একটা ব্যাগ খুঁজছিলাম, যেটা হচ্ছে পাসপোর্ট আদার্স ডকুমেন্টগুলো ক্যারি করার জন্য একটা বডি ক্যারি ব্যাগ খুঁজছিলাম, বাট মনের মতো একটাও পাচ্ছিলাম না। তারপরেও আমরা খুঁজে যাচ্ছিলাম, একটা না একটা তো পাবোই। দেন আমরা এটা পেলাম, বাট আমার কাছে এটা মোটামুটি লেগেছে, সো 100 না, তাই আরও কিছু ব্যাগ কালেকশন দেখছিলাম। অ্যান্ড আমার হাব্বি একটু বডিতে ট্রাই করে দেখছিল ক্রস বডি করে কেমন লাগছে। আমাদের কাছে অ্যাকচুয়ালি এটা মোটামুটি লাগছে। সো নেক্সট চলে যাব। অ্যান্ড নেক্সট যেতে এই কারটা, কিউট কারটা আমার এত ভালো লেগেছে, বিকজ মিস্টার বিনে দেখেছিলাম এই টাইপের কার। দেন আমরা চলে যাচ্ছি উপরে। অ্যান্ড এসে এই একটা প্রিটি শপে চলে আসলাম। এখানে এত কিউট কিউট টপস ছিল অ্যান্ড এগুলো সব ব্র্যান্ডেড ড্রেস। আমি ফার্স্টেই ঢুকে চেক করছিলাম সব কালেকশনগুলো, অ্যান্ড কালেকশনগুলো খুবই ভালো ছিল। অ্যান্ড আমার হাবি এখানে আমার জন্য চুজ করছিল আমি কোনগুলো পারচেস করব। সো ফাইনালি এখান থেকে আমার জন্য সে কালার চুজ করলো ব্ল্যাক, অ্যান্ড এটা লেমন, অ্যান্ড আরেকটা হচ্ছে এটা কি কালার, মেরুন আই থিঙ্ক সো। বাই দ্য ওয়ে এই তিনটা আমার জন্য চুজ করা হলো, অ্যান্ড তিনটাই অনেক বেশি প্রিটি মাশাল্লাহ। সো আমি তিনটাই পারচেস করে ফেললাম। অ্যান্ড এখানে শার্ট কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল, ভাবছিলাম এখান থেকে আমি শার্ট নিব কি না। বাই দ্য ওয়ে গাইস, একটু পর এসে আমি আবার এখান থেকে একটা শার্ট নিয়ে নেই, দেখতে পাবে আবার আমি এই শপে চলে এসেছি এই শার্ট নেওয়ার জন্য। সো ইয়া, অনেক বেশি শপিং, অ্যান্ড কোনো প্রোডাক্টে কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না। ব্যাগ কিন্তু আলাদা পারচেস করতে হয় ক্যারি করার জন্য। সো ব্যাগটাও পারচেস করলাম অ্যান্ড আমার শপিং ডান। নাও এখন আমাদের একটু ক্ষুধা লেগেছে, সো চলো স্ন্যাক্স কিছু নিয়ে নিব। চলে এসেছি এখানে, দেখো সিরিয়াল, ও মাই গড এইটাতে এত বেশি সিরিয়াল ছিল। এই স্ন্যাক্সটা বানানোর প্রসেস দেখছিলাম, প্রিটি গুড। অ্যান্ড আমি এখানে এসে বসে পড়লাম, কজ দাঁড়িয়ে আর থাকতে পারছি না। আমার হাব্বি দাঁড়িয়ে আছে আমার জন্য খাবার নিয়ে আসবে, অ্যান্ড আমি বসে বসে ওয়েট করছি। ফাইনালি আমার হাতে খাবার চলে এসেছে, অ্যান্ড সি দ্য ফুড অনেক বেশি ইয়ামি ছিল, টেস্টি ছিল। সো আমরা এখন এনজয় করবো আমাদের ফুড। চলে এসেছি পুমাতে, অ্যান্ড পুমাতে এসেই এই ক্রস ব্যাগটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে। সো এটা নিলাম, কজ এটা অনেক লাইট ছিল।
অ্যান্ড এখানে অনেক কালারফুল টি শার্ট ছিল অ্যান্ড সবগুলো ছিল সেলে। সো ওয়াই নট, সেলের কিছু টি শার্ট নেই, ভাবছিলাম কার জন্য নেব। ফাইনালি এখান থেকে আমি আমার আব্বুর জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম অ্যান্ড টি শার্টটাও অনেক বেশি সুন্দর কালার, পিঙ্ক কালার। আব্বুকে আমি সবসময় কালারফুলি টি শার্ট পরানো ট্রাই করি, বিকজ আমার অনেক বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই। সো নিয়ে নিলাম এখান থেকে। এই যে দেখতেই পাচ্ছ, পেমেন্ট করছি। ছোট একটা লাগেজ নিয়ে নেই এখান থেকে। গেস হোয়াট, কোন কালারটা নেই? ওকে, বাই দ্য ওয়ে আমি বলে দিচ্ছি, এখান থেকে আমি ব্ল্যাক কালারটা চুজ করি। এই ব্ল্যাক কালারটাই বেশি ভালো লেগেছে, সো এটা একটা নিয়ে নেই। নাও হবে আমার হাব্বির শপিং। এখান থেকে আমি আমার হাব্বির জন্য অনেকগুলো টি শার্ট পারচেস করব অ্যান্ড এই ভি নেক শেপের টি শার্টগুলো আমার হাব্বি অনেক বেশি লাইক করে, সো পেয়েও গিয়েছি। অ্যান্ড কালার কোনগুলো নিব সেটাই চুজ করছিলাম। আমার হাব্বি এখন চলে যাবে ট্রায়াল রুমে, তার আগে আমি চুজ করে দিচ্ছিলাম কোনগুলো সে ট্রায়াল দিবে। দেখো না, মানুষকে সুন্দর লাগে। L size, okay. M size finish. This was M size? L. L. আমার হাব্বি অলওয়েজ পরে এম সাইজ অ্যান্ড এখানে ম্যাক্সিমাম সাইজ ছিল এল, সেল হয়ে গেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ট্রায়াল রুমের সামনে। আমার হাব্বি একটা একটা করে ট্রায়াল দিচ্ছিল অ্যান্ড আমাকে দেখাচ্ছিল কোনটা বেশি তাকে ভালো লাগে অ্যান্ড আমি চুজ করে দিচ্ছি কোনটা তাকে বেশি ভালো লাগছে। অ্যান্ড এই যে আমি মিরর পেলে তো ক্লিপ নিবই মাস্ট। অনেকক্ষণ পর তার ট্রায়াল দেওয়া শেষ হয়েছে, কোজ অনেক ট্রায়াল দিয়েছে, বাট ফাইনালি চুজ করা হয়েছে 4টা। সো দেখতেই পাচ্ছ এখানে 4 পিস টি শার্ট অ্যান্ড অল বি নেক শেপস, অনেক বেশি প্রিটি কালার অ্যান্ড ফেব্রিক্স অনেক বেশি ভালো ছিল। Yeah, must. বাই দ্য ওয়ে গাইস, যে শপটা দেখতে পাচ্ছ জাস্ট এই শপটা থেকেই আমি শপিং করলাম একটু আগেই টপসগুলো। আবার চলে আসলাম জাস্ট ইনে শার্ট নেওয়ার জন্য, বলেছিলাম না আবার চলে আসবো। সো এখান থেকে আমি রেডটা নিলাম অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে ট্রায়াল অপশন নেই, পারচেস করার পর আমি এটা পরতে পারবো। সো আমি পারচেস করে দেন এটা পরে ফেললাম, বিকজ অফ আমি এখন চলে যাচ্ছি আমার এক রিলেটিভের সাথে দেখা করতে, তারা কুয়ালালামপুরেই থাকে। ওয়েট করছিলাম গ্র্যাবের জন্য। চলে এসেছি অ্যান্ড এখানে শুধু জুয়েলারি শপই। মালাবার দেখতেই পাচ্ছ, লাস্ট আমি দুবাই থেকে মালাবারের থেকে গোল্ড নিয়েছিলাম অ্যান্ড এখানে মালাবার দেখছি। অ্যান্ড এই যে জুয়েলুখাস, এখানে আমরা যাব এখন। সো ইয়া, রিলেটিভদের সাথে দেখা ডান। সো নেক্সট ব্লগে দেখতে পাবে আবার শপিং। আজকে এখানেই শেষ করছি। বাই বাই, লাভ ইউ অল।